हाई बंधुरा आलोर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। रोज रोज लुचि परोटा खेते आर भालो ना लागले नानेर এই রেসিপিটি ট্রাই করতে পারেন। খুব সহজ পদ্ধতিতে নান বানানো যায় এবং খেতে খুবই সুস্বাদু হয়। চলুন দেখে নেওয়া যাক কেমন ভাবে বানাচ্ছি। প্রথমে আমি এখানে 750 গ্রাম মতো ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 5 টেবিল স্পুন চিনি, তারপরে দিলাম 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর হাফ টেবিল স্পুন বেকিং সোডা আর হাফ টেবিল স্পুন নুন। সবকটা দিয়ে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবারে মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 5 টেবিল স্পুন মতো সাদা তেল। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে সাদা তেলটা। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিলাম 3 টেবিল স্পুন টক দই আর অল্প জল দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। তারপর প্রয়োজন অনুযায়ী আরও জল দিতে হবে। দেখুন ময়দাটা থেসে থেসে ভালো করে মেখে নিয়েছি। ঘন্টা দুয়েক পরে ময়দাটা দেখুন কতটা ফুলে নরম হয়ে গেছে এবং ফুলে উঠেছে। এবারে আমি এ থেকে ছোট ছোট করে ডো তৈরি করে নেব। সবগুলো ডো বানানো হয়ে গেছে। এবারে আমি এগুলোকে গোল গোল করে নেব। এবারে ভালো করে বেলে নিয়ে খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না, মাঝারি ভাবে। দেখুন কতটা পাতলা হয়েছে, এই রকমই করতে হবে। এর থেকে বেশি পাতলা করলে কিন্তু হবে না। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে বেলে নিতে হবে। আমি এখানে 3টে বেলে নিয়েছি। এবার এটা গরম তেলের মধ্যে দিয়ে দেব। আমি তেলটা আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে নানটা। এইভাবে ভালো করে এপিট ওপিট ভেজে নিয়ে তুলে নিতে হবে। আমি আরো একটা ভেজে দেখাচ্ছি। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় আর খুব সুন্দর হয়। এটা তেল খুব কম লাগে এটা ভাজতে। লুচি পাউডার থেকে আমি তো বলবো তেলটা অনেকটাই কম লাগে নানে। তেল অ্যাবজর্ব করেও কম। দেখুন এই রকম হবে। দেখুন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর ভিতরটা সফট হয়েছে এবং ফুলেছে পুরো। দেখুন আপনারা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং চ্যানেলটিতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।